একই জায়গায় একই এলাকায় আবারও সামাজিক অবক্ষয়ের পুনরাবৃত্তি ঘটল। বৃদ্ধ অসুস্থ বাবার ওপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় আবারও পুনরায় পরিলক্ষিত হলো স্থানীয়দের চোখে। জানা গেছে, আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার রাজেন্দ্র বিশ্বাসকে গত 2-3 মাস আগে ওনার ছোট ছেলে মন্টু বিশ্বাস মারধর করে এবং কোমর ভেঙে দেয়। তারপর থেকে রাজেন্দ্র বিশ্বাস বিছানায় শয্যাশায়ী হয়ে যান। পরে ওনার স্ত্রী সহ ওনার ছেলে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ঘরে উলঙ্গ করে বেঁধে রাখে। সেই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরে স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ ও রাজেন্দ্র বিশ্বাসকে ওনার বড় ছেলে তাপস বিশ্বাসের কাছে দিয়ে দেয় সেবা যত্ন করার জন্য। এই অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায় নিজের বাড়িতে এনে ফেলে রেখে যায়। ঘটনাটি চাউর হতেই স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন। এই ঘটনার খবর যায় সদর মহকুমা শাসকের কাছে। সদর মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রমনগর তহসিলদার এবং আমতলী থানার পুলিশ। মঙ্গলবার আবারও অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসের এই দৃশ্য দেখতে পেয়ে সকলেই হতবাক হয়ে যায়। পরে পুলিশকে দেখে তাপস বিশ্বাস ভয়ে নিজের বাবাকে আবার তার বাড়িতে নিয়ে যায়। যতদূর জানা গেছে, এই ঘটনায় বিক্রমনগর তহসিলদারের পক্ষ থেকে আগামীকাল সদর মহকুমা শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে। তারপরেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষ দাবি তুলছে, সমাজে এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না এবং রাজেন্দ্র বিশ্বাস সহ ওনার দুই ছেলে মন্টু বিশ্বাস এবং তাপস বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। মহকুমা প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছে গোটা এলাকার মানুষ। এখানে যে আসলেন, এখানে উদ্দেশ্য হলো কি আমাদের এখানে কাঞ্চনমালা পঞ্চায়েতের মধ্যে রাজেন্দ্র বিশ্বাস তাইনে গত আজকে 3 মাস আগে তাইনের ছোটো ছেলে, এর আগেও তাইনের ছোটো ছেলে তাইনে মাইরা হাত ভাঙছে, কোমর টোমর ভাঙছে। ভাঙার পরে তারপরে তাইনে ওই তাইনের পুরানা ঘরের টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্ধা, গলার মধ্যে বান্ধা খায় উলঙ্গ অবস্থা খাড়ের পায়ার লগে বান্ধতে রাখছে। তো এই খবরটা আমরা গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি, শুনে আমরা এখানে আইছি। আয়া দেখি ঠিক হই এই অবস্থা, সাংঘাতিক অবস্থা। এটা মানবাধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা। তখন আমরা এই বিষয়টা আমরা জানাইছি। জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এটা পত্র পত্রিকাতেও উঠছে। পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতে বইয়াসীরা বড় ছেলেরা ডাকাইয়া সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা যদি তুমি তোমার বাবারে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এইখান থেকে অর্ধেক সম্পত্তি দেওয়া হইব, এইভাবে করে দেওয়া হইব। তাই বড় ছেলে এর বাবার দায়িত্ব গ্রহণ করছে সেবা যত্নের। কিন্তু আজকে বড় ছেলে আইনা সেরা আজকে 3 মাস হয় বড় ছেলে আইনা সেটা উড়ানের মধ্যে এর রেখে দিয়ে গেছে এর বাবারে বৃদ্ধ অবস্থা। এই অবস্থা রেখে আছে। তাইলে খানা খাদ্য দিছিনি জানি না, খানা খাদ্য দিছি কিনা জানি না। তো এই অবস্থা আমরা ইয়া দেখলাম। এই অবস্থাতে একটা মানুষের হাসে না, কারণ আজকে এখানে দিয়ে গেছে, আজকে দিয়ে গেছে। তাই যে লোকটা অসুস্থ উনি কি আগের থেকে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছে? আজকে তো অসুস্থ একটু বেশি দেওয়া যাইতেছে। কি মনে করেন এই ধরনের ঘটনা? এই ধরনের তার উপরে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তারা তাইনের 2 ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না। কারণ আমরা আগের মিটিংও আমরা তাইনের 2 ছেলে এবং তাইনের মেয়ের সবার এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি। তো বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো, সেবা যত্ন সবাই মিলে করো, কেউ করতে রাজি না। যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি? তাপস বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন? পুলিশে আমরা জানাইছি না, আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকটারে আর এখানে রাখা যায় না, যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা একটা পদক্ষেপ নিতেছি। আর যারা যে ছেলে এই ধরনের ঘটনা করতেছে ওর বিরুদ্ধে কি করবেন? এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার বাসী আমরা দাবি করি। এমন ধরনের যদি হয় মা বাবার প্রতি যদি অন্যরা এইভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো, যা মানুষের যাতে একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে যদি এভাবে সেবা যত্ন না করে আর এইভাবে মা বাবারে অত্যাচার করে, তাইলে তাদের একটা সাজা হওয়া দরকার এবং মানুষের যাতে শিক্ষা পায় যে না না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এভাবে সেবা যত্ন করাটা ঠিক নয় এবং সবাই যেমন এই ব্যাপারে অ্যালার্ট হয়, এর জন্য আমরা মনে করি একটা শাস্তি হওয়ার দরকার। প্রশাসনের তরফ থেকে আজকে আইসিনি কেউ? প্রশাসন থেকে আজকে আমাদের বিক্রমনগর এসডিএমের ইয়ার থেকে আমাদের বিক্রমনগর তহসিলদার মহাশয় এখানে আইসেন, এসে ছবি টবি তুলছেন এবং এই বিষয়গুলি দেখছেন। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 2 নম্বর ওয়ার্ড, কাঞ্চনমালা 2 নম্বর ওয়ার্ড।